আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজ আপনাদের দেখাবো একটি গ্রামীণ চিত্র এবং গ্রামীণ মানুষের জীবনযাপনের চিত্র। আজকের গ্রামটি হচ্ছে দুলালী গ্রাম। ফরিদপুর জেলার নগরকান্দা থানার অন্তর্গত পুরাপাড়া ইউনিয়নের একটি গ্রাম দুলালী। গ্রামের শিক্ষা দীক্ষার মান খুবই ভালো। শিক্ষার মান উন্নতকরণের জন্য গ্রামে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এখানে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। গ্রামের প্রায় শতকরা 95 ভাগই মুসলমান, তাই গ্রামে বেশ কয়েকটি মসজিদ রয়েছে। ইসলামিক শিক্ষার মান বৃদ্ধি করার জন্য গ্রামে রয়েছে একটি মাদ্রাসা। এখানে মক্তব, নাজেরা বিভাগ এবং হেফজ বিভাগ রয়েছে। পাশাপাশি রয়েছে মাওলানা পড়ার ব্যবস্থাও। দুলালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুলালী গ্রামের শিক্ষার্থীর পাশাপাশি পার্শ্ববর্তী কুমারদিয়া, ঘোনাপাড়া এবং গজারিয়া থেকেও কিছু শিক্ষার্থী যায় পড়াশোনা করার জন্য। এই গ্রামে রয়েছে বিশাল বড় একটি বটগাছ। গ্রামটি বলতে গেলে কিছুটা বর্গ আকৃতির। গ্রামটি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম দিকে বিস্তৃত। গ্রামের পশ্চিম দিকে রয়েছে ব্রাহ্মণডাঙ্গা গ্রাম, পূর্ব দিকে রয়েছে কুমারদিয়া গ্রাম, দক্ষিণ দিকে রয়েছে গজারিয়া গ্রাম এবং উত্তর দিকে রয়েছে ছোট কুমারদিয়া এবং ঘোনাপাড়া গ্রাম। গ্রামটিতে আনুমানিক 3000-এর মতো লোক বসবাস করে, তবে বেশিরভাগ লোকই মুসলমান। গ্রামের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, যাতায়াত ব্যবস্থাও চমৎকার। গ্রামের মাঝ দিয়ে চলে গেছে একটি পাকা রাস্তা। গ্রামটি মূলত একটি কৃষি প্রধান গ্রাম, তাই গ্রামের চারদিকে রয়েছে বিস্তৃত ফসলের মাঠ। গ্রামের মানুষের প্রধান ফসল পেঁয়াজ এবং পাট। এছাড়া এখানে কিছু ধানও রোপণ করা হয়ে থাকে। গ্রামের মধ্য দিয়ে রয়েছে একটি মেঠো পথ, যা গ্রামের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তুলেছে। কুমারদিয়া এবং দুলালীকে সংযুক্ত করার জন্য পাথরের মাঝখানে রয়েছে একটি সুন্দর ব্রিজ। ব্রিজের সৌন্দর্য এবং পাথরের মাঝখানে অবস্থান হওয়ায় অনেকে নিরিবিলি সময় কাটানোর জন্য এখানে আসেন। বর্ষাকালে চারদিকে পানিতে টইটুম্বর করে, তখন ব্রিজ থেকে চারপাশে দৃশ্য দেখতে খুবই সুন্দর লাগে। তবে বর্তমানে ব্রিজের চারপাশে পানি নেই বললেই চলে। গ্রাম হচ্ছে বাংলাদেশের মানুষের প্রাণ, কারণ গ্রাম থেকেই প্রাণের সঞ্চার হয়ে থাকে। মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ফসল গ্রামেই উৎপন্ন হয়ে থাকে। গ্রামের মেঠো পথ, ফসলের মাঠ, কৃষকের কাজ করার দৃশ্য সবাইকে মুগ্ধ করে। এই গ্রামের মানুষজন অত্যন্ত পরিশ্রমী। তারা সকালে না খেয়েই কাজে যায়, দুপুরে ফসলের মাঠে তারা খাবার খেয়ে থাকে। তারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল যে কোনো সময় পরিশ্রম করতে পারেন। গ্রামের মানুষের প্রধান ফসল পাট পেঁয়াজ হলেও এর পাশাপাশি স্বল্প পরিসরে ধানও রোপণ করা হয়ে থাকে, যা মানুষের প্রয়োজনীয় ভাত চালের অভাব পূরণ করে থাকে। গ্রামের মানুষের ধান রোপণের দৃশ্য সবাইকে মুগ্ধ করবে। গ্রামটি মূলত কৃষি প্রধান গ্রাম, তাই গ্রামের বেশিরভাগ মানুষ কৃষিকাজের সাথে জড়িত। তবে বর্তমান সময়ে গ্রামের বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে, যারা বিভিন্ন ধরনের কাজবাজ করে থাকে। অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য সবখানে এই গ্রামের মানুষের পদচারণা রয়েছে। এছাড়া গ্রামের প্রায় শতাধিক যুবক প্রবাসী রয়েছে। গ্রামের মানুষ খুবই সহজ সরল এবং আন্তরিক। এই গ্রামের মানুষজনও তাই। সবাই মিলেমিশে একত্রে বসবাস করে, সবাই সবাইকে সাহায্য করে। গ্রামের পূর্ব দক্ষিণ কোণে রয়েছে একটি ঈদগাহ। পুরো গ্রামের মানুষ ঈদ কুরবানির সময় এখানে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করে থাকেন। সব মিলে গ্রামটি যেন একটা ছবির মতোই গ্রাম। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।